আমাদের স্মৃতির ফ্রেমের আরও একটি নতুন স্মৃতিবন্দির ভিডিওতে আপনাদের সকলকে স্বাগত। আমরা চলে এসেছিলাম হুগলি জেলার কোন্নগরে অবস্থিত অবনীন্দ্রনাথ ঠাকুরের বাগান বাড়িতে। প্রখ্যাত শিশু সাহিত্যিক ও চিত্রশিল্পী অবনীন্দ্রনাথ ঠাকুরের কোন্নগরের বাগান বাড়ি রবীন্দ্রনাথ ঠাকুরের কাকাতো ভাই এবং অবনীন্দ্রনাথ ঠাকুরের পিতা গুণেন্দ্রনাথ ঠাকুর 1870-এর দশকে নির্মাণ করেছিলেন। প্রখ্যাত শিশু সাহিত্যিক ও চিত্রশিল্পী অবনীন্দ্রনাথ ঠাকুর তার শৈশবের বেশ কিছুটা সময় এই বাগান বাড়িতে কাটিয়েছিলেন। তার আঁকার প্রথম হাতেখড়ি হয়েছিল এই বাগান বাড়িতে। পরবর্তীকালে তার স্মৃতিকথায় এ সম্পর্কে তিনি লিখে গেছেন। এখানে আছে সবুজে ঘেরা এবং অবনীন্দ্রনাথ ঠাকুরের স্মৃতি বিজড়িত তার বাড়িটি ও আছে একটি সুন্দর গঙ্গার ঘাট। এছাড়াও আছে ফটো তোলার অজস্র সুন্দর জায়গা। এখানে এসে যে শুধুমাত্র বড়রাই সুন্দর সময় কাটাবে এমনটা নয়, আপনাদের সাথে বাচ্চারাও পাবে খেলাধুলার অনেক জায়গা। বর্তমানে এখানে খাবার নিয়ে প্রবেশ নিষিদ্ধ থাকলেও এই বাগান বাড়িতে তৈরি হচ্ছে নতুন একটি ক্যাফেটেরিয়া। আগামী দিনে যারা এই বাগান বাড়িতে ঘুরতে আসবেন তারা এই অপরূপ প্রাকৃতিক সৌন্দর্যের সাথে পাবেন আপনজনদের সাথে সময় কাটানোর ও পেট পুজো করার একটি সুন্দর জায়গা। এবার বলি আপনারা এখানে আসবেন কি করে। ট্রেনে এলে কোন্নগর স্টেশনে নেমে যে কোনো টোটোতে উঠলেই কোন্নগর বাগানবাড়ি বললেই নামিয়ে দেবে এই বাগানবাড়ির সামনে। টোটো থেকে নেমে সোজা হেঁটে এসেই ডান হাতে পড়বে এই টিকিট কাউন্টার। বাগানবাড়ির প্রবেশ মূল্য 10 টাকা। ওয়েদার হিসাবে এই বাগানবাড়ির সময়ের কিছু হেরফের থেকেই যায়। এপ্রিল থেকে আগস্ট গরমকালে সকাল 10টা থেকে বিকাল 6টা অবধি এবং সেপ্টেম্বর থেকে মার্চ এই সময় সকাল 9টা থেকে বিকাল 5টা অবধি খোলা থাকে এই বাগানবাড়ি। ফ্যামিলি পিকনিক বা কোনো প্রকার গেট টুগেদারের জন্য এই বাগান বাড়িটি ব্যবহার করতে দেওয়া হয় না। কেবলমাত্র সাংস্কৃতিক অনুষ্ঠানের জন্য ব্যবহার করতে দেওয়া হয় এই বাগান বাড়িটি। তার জন্য আপনাদের এখানকার কর্তৃপক্ষের সাথে আগে থেকে যোগাযোগ করতে হবে।
বেশি না হলেও এই বাগান বাড়ি সম্পর্কে যেটুকু তথ্য আমাদের কাছে ছিল সেটা আমরা আপনাদের কাছে তুলে ধরার চেষ্টা করলাম। আমাদের এই ভিডিওটি যদি আপনাদের ভালো লাগে তাহলে অবশ্যই লাইক এবং শেয়ার করবেন।